সকালের নাস্তার পরে কিছু সময় পর্যন্ত একটু কাজ সেরে তারপরে বাবুকে নিয়ে একটু বসেছি। বাবু তো খেলতেছে, এত পরিমাণে বাহিরে অন্ধকার হয়ে এসেছে আর বৃষ্টি পড়তেছে। এখনকার বৃষ্টিগুলো এরকমই, সিনেমিনি খেলে শুধু। এই বৃষ্টি, এই রোদ, এই অন্ধকার হয়ে আসতেছে, তো এরকমই চলতেছে কিছুদিন যাবত। মাঝে মধ্যে একটু ঠান্ডা পড়লেও কখনো কখনো ভাবসা গরম। একবারে আজকে দুপুরে রান্নাবান্না উঠিয়ে দিয়েছি। আজকে কিছু শাক ভাজি করেছি। শাকগুলো রাখা ছিল, বেছে খুঁটে রেখেছি রান্নার জন্য। এই বৃষ্টির সময় কেন যেন শাক খেতে ইচ্ছে করে না, মনে হয় এগুলোর মধ্যে হয়তো পোকা থাকতে পারে এটা ভেবে। রোজার সময়কার কিছু ছোলা ছিল, খাবো খাবো করে আর খাওয়া হয়নি। তো আজকে একটু ধনিয়া পাতা দিয়ে ভাজি করে নিলাম। ধনিয়া পাতা আনি ঠিকই আপনাদের ভাইয়া, কিন্তু ফ্রিজে থাকতে থাকতেই নষ্ট হয়ে যায়, আমার আর খাওয়া হয় না। বেশ কিছুদিন হয়েছে টাকি মাছ ভাজা খাই না। সকালে বাজারে গিয়েছিল, সেখান থেকে টাকি মাছ আর শিং মাছ নিয়ে এসেছে কতগুলো, সেগুলোই আজকে রান্নাবান্না করব। তো টাকি মাছ ভাজা আপনারা পছন্দ করেন কিনা জানি না। আমার কাছে যেমন ভালো লাগে ভর্তা, তেমন ভালো লাগে কিন্তু ভাজি মানে এই যে ভেজে মশলা দিব, এটা খেতে খুব ভালো লাগে। কয়েকটা টাকি মাছ ছিল একটু বড় বড়, তো ভাবলাম যে একটু 2 ফালি করে দেই, এর জন্য কয়েকটা 2 ফালি করে নিয়েছি। এমন অনেক পরিবার আছে যাদের পরিবারের টাকি মাছ ভাজা খেতে চায় না, শোল মাছ খেতে চায় না। আর আমাদের আবার সবাই খাই, কিন্তু আমার ভাইয়া টাকি মাছ, শোল মাছ এই টাইপের মাছগুলো একদমই খেতে চায় না। আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি। আমরা সবাই পছন্দ করলেও ভাইয়া কেন যেন খেতে চায় না। তো মোটামুটি মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে, আর এখন মশলা দিব। আমি যে মশলাটা করি মাছ ভাজার জন্য, এতে রসুনের পরিমাণ একটু বেশি দেই, কারণ রসুনের ফ্লেভারটা মাছ ভাজায় খুব ভালো লাগে। আমাদের সবাই ভালো পছন্দ করি, বিশেষ করে আমার ছেলে। মাছ ভাজা তো শেষ, শিং মাছ আজকে সব কেটে নিয়েছি। আসলে বাবুকে নিয়ে আর সম্ভব হচ্ছিল না ভিডিও করা, তাই আর ভিডিও করতে পারিনি। একটু বেশি পরিমাণেই রান্না করে নিচ্ছি। আপনাদের ভাইয়াও রয়েছে, ছুটির দিন তো সবাই মোটামুটি বাসায় আছি। আর লম্বা একটা ছুটি পাওয়া গিয়েছে, অনেকে অনেক জায়গায় ঘুরতে গেলেও কিন্তু আমরা কোথাওই যেতে পারিনি। আর ছোট বাবু রয়েছে, এরপরে গরম, তাছাড়া সবথেকে আসল ইম্পর্টেন্ট কাজ যেটা, বাবাইটার পরীক্ষা চলতেছে, এর মধ্যে তো কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। ডাটা দিয়ে শিং মাছের পাতলা ঝোলটা আমার বেশ বরাবরই খুবই পছন্দ। ডাটা যখন ব্যাগ ভর্তি করে নিয়ে আসে আপনাদের ভাইয়া, মনে মনে একটু বেজার হই, আবার খুশিও হই, কারণ খেতে ভালো লাগে, বাঁচতে গেলে একটু সময় লাগে। সময়ের কাজগুলো এখন কেন যেন করতে ইচ্ছা করে না। তো মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে উপর দিয়ে কয়েকটা ডাটার আলু কেটে দিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে বেশ চুলার উপরে রেখে সিদ্ধ করে আমি যেই মশলাটা করে রাখি, পেঁয়াজ আর জিরা, সেই মশলাটা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানে খেতে বসে গিয়েছি। শাকভাজি দিয়ে আর যাই হোক, লেবু কিন্তু খুব ভালো লাগে। শাকভাজিটা বেশ মজাই হয়েছে, তবে চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছি বলতে, চিংড়ি মাছ তো অনেকগুলো রয়েছে ফ্রিজে, কিন্তু বাছার সময় পাইনি। এতগুলো রান্নাবান্না একটু আজকে তাড়াহুড়োই করেছি। তো লেবু দিয়ে শাকভাজিটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ, খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল। আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।